জয়গুরু সকলকে। আজকে একটা বিষয় আপনাদের ভাবলাম শেয়ার করি, যদিও আমি এই কথাগুলো বলি না, কিন্তু আজকে ফেসবুকে হঠাৎ করে বিষয়টা আসলো সামনে, ভাবলাম একটা বিষয় অন্তত পক্ষে বলি, অপপ্রচারের জবাব আর কি। একটা পেজ, নাম হচ্ছে অনুকূল ঠাকুরের সত্যপ্রকাশ। আমি ভিডিওর সামনে এই বিষয়টা দিয়ে দিব, তিনি কি লিখেছেন। অনুকূল ঠাকুর সত্যপ্রকাশ, তিনি সত্য প্রকাশ করেন, কিন্তু আমার কাছে মনে হলো এটা অপব্যাখ্যা। তিনি যে লেখাগুলো, তার মধ্যে তার সার অংশ বিশ্লেষণ করে তিনটা প্রশ্ন চিহ্ন তিনি তুলেছেন। প্রথম বিষয়, তিনি ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কেন বিধবাদের জন্য ব্রহ্মচর্য ব্রতের কথা বলেছেন। দ্বিতীয় বিষয়, ঠাকুর অনুকূলচন্দ্র বাল বৈধব্য বা বিধবা বিবাহের বিপক্ষে ছিলেন, এই প্রশ্ন তুলেছেন। 3 নম্বর বিষয়, ঠাকুর নারীদের চাকরি করতে কেন মানা করেছেন, মহাপাপ বলেছেন, এই বিষয় তুলেছেন। এটা চাকরি বলতে চাকর বৃত্তি বুঝিয়েছে। এরপরে পরপর একটা একটা করে বলি আপনাদেরকে। প্রথমত, তিনি যা বলেছেন সেটা কোথায় আছে, ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছেন সেটা আগে আমরা দেখি। এইটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত নারীর নীতি এর 167 নম্বর বাণী। বিধবার আদর্শ। বিধবার আদর্শ ইষ্ট বা গুরুর আদেশে অনুপ্রাণিত হইয়া অন্তরে স্বামীকে অটুট রাখিয়া ব্রহ্মচর্যপরায়ণা হইয়া উপযুক্ত সেবায় পারিপার্শ্বিক ও জগতে ইষ্ট প্রতিষ্ঠা করিয়া নন্দিত হইয়া গত স্বামীর আত্মাকে নন্দিত করা। 166। এটা হলো ঠাকুরের বাণী। চলুন এবার শাস্ত্র থেকে জেনে আসি যে বিধবাদের জন্য ব্রহ্মচর্যের কথা আছে কি নাই। এটা হচ্ছে মনুসংহিতা, সুলভ সংস্করণ, মানবেন্দু বন্দ্যোপাধ্যায়, বিবেকানন্দ রোড, কলকাতা। এর পঞ্চম অধ্যায়, শ্লোক সংখ্যা দেখেন 157। সেখানে বলছে, বেবিচার বুদ্ধিতে পরপুরুষের নাম উচ্চারণও করবে না, নতু নামাপি। আবার বলছে, বিধবা যারা বিধবা স্ত্রী কান্তা ও নিয়মচারিণী হয়ে মধু মাংস মৌতুন আদি বর্জনরূপ ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক মরণকাল পর্যন্ত অপেক্ষা করবে। সন্তানের জন্য বিধবা স্ত্রী পরপুরুষকে বজনা করবে না। ব্রাহ্মচার্য ব্যবস্থিতা, দেখেন, ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করবে যারা বিধবা। এইবার ঠাকুর বিধবা বিবাহের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন, সেইটা ঠাকুরের যে এই বাণীটা রয়েছে, পরবর্তী বাণীটা পড়লেই তো পাওয়া যায়। বাল বৈধব্য। যদি তুমি বিধবা হইয়া থাকো, তোমার মস্তিষ্কে গত স্বামীকে লক্ষ্য করিয়া যদি কোনো প্রকার টান, উদ্বেগ ও আকাঙ্ক্ষা নাই তাকিয়া থাকে, আর সে স্বামীকে যদি তুমি স্বেচ্ছায় বরণ করিয়া না থাকো এবং তার স্মারক সন্তান সন্ততি যদি নাই তাকিয়া থাকে, এবং তোমার যদি মনে পুরুষাকাঙ্ক্ষা জাগিয়া তোমাকে চঞ্চল ও উদ্বেল করিয়া তোলে, সর্ববিষয়ে শ্রেষ্ঠ আদর্শবান কোনো পুরুষকে তুমি অনায়াসে বরণ করিয়া তোমার স্থিতি ও উৎকর্ষকে তাহার সহিত নিবদ্ধ করিয়া তাহার সহিত আদর্শে সার্থক হইতে পারো। ইহাতে তুমি পাতিত্বকে এড়াইয়া পবিত্রতাকে লইয়া অস্তালিত জীবন যাপন করিতে পারিবে। 168 বাণী। শেষের যে প্রশ্নটা, নারীদের চাকরি করতে মানা করা হয়েছে,
এখানে চাকরি বলতে পেশা নয়, চাকর বৃত্তি করতে মানা করা হয়েছে।